সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। পবিত্র মাহে রমজানের 1 মাস সিয়াম সাধনার পর মদিনার আকাশে উকি দিল শাওয়াল মাসের চাঁদ। সাহাবীদের মুখে তখন এক প্রশান্তির হাসি। একদিন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসেছিলেন। এমন সময় দরজায় কড়া নড়ার শব্দ। দরজা খুলে দেখলেন অত্যন্ত দরিদ্র এক ব্যক্তি ক্লান্ত ও অসহায় অবস্থায় দাঁড়িয়ে। নবীজিকে দেখে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈদের দিনেও ঘরে কোনো খাবার নেই, সন্তানরা ক্ষুধার্ত। মহানবী বিন্দুমাত্র চিন্তা না করে তার গায়ের চাদর খুলে দিলেন এবং তা বিক্রি করে খাবার কিনে নিতে বলেন। একজন সাহাবী এই ঘটনা দেখে এগিয়ে এসে তার কাছে থাকা খাবার দান করতে চান। প্রচলিত এমন ঘটনা নবী করিম ও সাহাবীদের নিত্যদিনের কাহিনী। সহিহ মুসলিম থেকে পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের নামাজ পড়ার জন্য বের হওয়ার আগে সাদকাতুল ফিতর দেওয়ার আদেশ দিয়েছিলেন। এই আদেশ নির্দেশগুলো এসেছে যাতে ধনী গরিব সবাই মিলে ঈদের দিনে আনন্দ করতে পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই ঈদের ঐতিহ্য শুরু হয়েছিল। সেই ভালোবাসা ও একতার বার্তা আজও আমাদের মাঝে ছড়িয়ে আছে। ঈদের দিনে মসজিদে গিয়ে নামাজ আদায়, একে অপরের সঙ্গে কোলাকুলি আর নতুন পোশাকে শিশুদের উচ্ছ্বাস সবকিছুই যেন নবীর সেই শিক্ষা ও ভালোবাসারই প্রতিফলন। আজ আমরা ঈদ উৎসবের শুরু হয়েছে কিভাবে সেই ইতিহাসটাই খুঁজব। পাশাপাশি আমাদের দেশের ঈদ উদযাপনের সংস্কৃতির সাথে অন্যান্য মুসলিম দেশের পার্থক্যগুলো তুলে ধরার চেষ্টা করব। আমরা সবাই জানি ইসলামের দুটি প্রধান উৎসব রয়েছে, একটি ঈদ উল ফিতর এবং অন্যটি ঈদ উল আজহা। আমাদের দেশে এগুলো রোজার ঈদ আর কোরবানির ঈদ নামেই বেশি পরিচিত। কিন্তু এটা কি জানেন এই ঈদ উদযাপনের শুরুটা কিভাবে হয়েছিল? তাহলে শুনুন। হিজরত করার পর মদিনায় এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সেখানকার মানুষ দুটি বড় উৎসব পালন করে। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস অনুসারে এই উৎসব দুটি ছিল নওরোজ এবং মিহিরজান, যা বসন্ত ও শরৎকাল উপলক্ষে ধর্মীয় ও গোত্রভেদে ভিন্ন ভিন্নভাবে পালন করা হতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক নিয়াজির মতে মুসলমানদের জন্য ঈদের মতো দুটি প্রধান ধর্মীয়, সামাজিক ও জাতীয় উৎসব এভাবেই নির্ধারিত হয়েছিল। এখন নিশ্চয়ই প্রশ্ন জাগছে, ঈদ উৎসব শুরু হয়েছিল কবে? ইতিহাস গবেষকদের মতে 623 খ্রিস্টাব্দে অর্থাৎ দ্বিতীয় হিজরি থেকে ঈদ পালন শুরু হয়। তার আগে হিজরি এবং খ্রিস্টাব্দের পার্থক্যটা একটু সহজ করে বলি চলো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করার পর থেকে হিজরি সাল গণনার সূচনা। তবে আনুষ্ঠানিকভাবে হিজরি সাল গণনা শুরু হয় আরও 17 বছর পর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে। অধ্যাপক নিয়াজির মতে হিজরি প্রথম বছরে শাবান মাসে রোজা পালনের বিধান নাজিল হয় এবং এর পরপরই রমজান মাসে পুরো মাসব্যাপী সিয়াম পালনের নির্দেশ আসে। এর কিছুদিন পর অর্থাৎ হিজরি দ্বিতীয় সন থেকে রমজান মাস শেষে শাওয়াল মাসের প্রথম দিনে ঈদ পালনের বিধান দেয়া হয়। এভাবেই ইসলামে ঈদের উৎসব শুরু হয়, যা আজও আমাদের মাঝে ছড়িয়ে আছে। ঈদের সূচনা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য বা ব্যাখ্যা পাওয়া যায় না, তবে ইতিহাস থেকে জানা যায় ঈদ প্রথমে মদিনায় চালু হলেও তা দ্রুতই সারা বিশ্বের মুসলিম সমাজে ছড়িয়ে পড়ে। মুসলিম সভ্যতার বিস্তার এবং ইসলাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার সাথে সাথে ঈদ উদযাপনে স্থানীয় সংস্কৃতির প্রভাবও পড়তে শুরু করে। যেমন মধ্যযুগে মুসলিম শাসনামলে ঈদ ছিল এক গুরুত্বপূর্ণ উৎসব। ঢাকায় একসময় ঈদের শোভাযাত্রা ও মেলা ছিল বেশ জমজমাট। যদিও আজকাল শহরের মধ্যে এই ঐতিহ্য কিছুটা কমে গেছে, তবে এখনো মফস্বলে ঈদ উদযাপনে শোভাযাত্রা ও মেলা একেবারে চিরন্তন ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। এই ঐতিহ্যটির শুরু হয়েছিল মোগল আমলে।
অন্যদিকে অটোমান সাম্রাজ্য ঈদ ও রমজান মাসের রাতে মসজিদের মিনারে আলোকসজ্জা করা হতো, পাশাপাশি সুফি সঙ্গীত এবং নৃত্য পরিবেশিত হতো। সময়ের সাথে সাথে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ঈদ পালনের রীতিতে বৈচিত্র্য ও আনুষ্ঠানিকতার সংযোজন হয়। বাংলাদেশে ঈদ উদযাপনের প্রচলন সম্পর্কে জানা যায় ফারায়েজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর সময় বঙ্গে ঈদ উৎসবের প্রচলন শুরু হয়। তার আগে বাঙালি মুসলমানদের মধ্যে ঈদ উদযাপনের বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। কালের বিবর্তনে ঈদ উদযাপন বিভিন্ন সময়, স্থান ও সংস্কৃতির মিশেলে বদলেছে। আজকের দিনে এসে বিভিন্ন রীতিনীতি ও ঐতিহ্যের সঙ্গে সারা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে। বর্তমান যুগে পৃথিবীর অধিকাংশ মুসলিম প্রধান দেশে ঈদ উল ফিতর জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। সেই সাথে এই ঈদ উল ফিতর সমগ্র মুসলিম প্রধান দেশগুলোর জন্য এক বিশাল উৎসবের উপলক্ষ, যা কয়েক বিলিয়ন মানুষ একসাথে পালন করে। ঈদের ইসলামিক ও সামাজিক তাৎপর্যের ব্যাপারে আসা যাক। ঈদ উল ফিতরের ধর্মীয় গুরুত্ব গভীর এবং বহুমাত্রিক। এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি মূলত আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সময়। রমজানের রোজা রাখার ক্ষমতা দানের জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করা হয়। কুরআনে সূরা আল বাকারার 185 নম্বর আয়াত বিশ্লেষণ করলে বোঝা যায়, রমজান পূর্ণ করতে পারলে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে কৃতজ্ঞ হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, যা ঈদ উল ফিতরের মর্মবাণীকেই প্রতিফলিত করে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা ও আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস থেকেও জানা যায়, সিয়াম পালনকারীদের জন্য দুটি আনন্দ রয়েছে। একটি হলো যখন সে ইফতার করে আনন্দিত হয়, অপরটি হলো যখন সে মহান আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তখন সে আনন্দিত হবে। ঈদের সকাল শুরু হয় বিশেষ জামায়াতবদ্ধ নামাজ দিয়ে, যেখানে ধনী গরিব নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়ে প্রার্থনা করে। এই নামাজ মুসলিম উম্মার ঐক্য ও ভ্রাতৃত্ব প্রকাশ করে। এছাড়া ঈদের আরেক বড় শিক্ষা হলো উদারতা ও সহমর্মিতা। সদকাতুল ফিতর বা জাকাতুল ফিতর প্রত্যেক মুসলমানদের জন্য ঈদের আগে আদায় করা বাধ্যতামূলক, যাতে সমাজের দরিদ্র মানুষ ঈদে ভালো খাবার খেতে পারে, নতুন পোশাক পরে পরিবার পরিজন ও আত্মীয় স্বজন নিয়ে ঈদের আনন্দ করতে পারে। এটি সামাজিক সমতা ও সংহতির একটি সুন্দর উদাহরণ। ধর্মীয় এবং ঐতিহাসিকভাবে একই উৎসব হলেও ভৌগোলিক এবং অঞ্চল ভেদে ঈদ উল ফিতর উদযাপনের সংস্কৃতি এবং রীতিতে বেশ কিছু বৈচিত্র্য দেখা যায়। আসুন বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোতে ঈদ উদযাপনের স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য দেখে আসি। বাংলাদেশে রমজান মাস শুরু হতেই শহর কি গ্রাম সর্বত্র ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু হয়ে যায়। বাজারে, শপিং মলে সবাই ভিড় জমায় নতুন পোশাক আর প্রিয়জনদের উপহার কিনতে। চাকুরি বা ব্যবসার কারণে দূরে থাকা মানুষরা নাড়ির টানে বাড়ি ফেরেন ঈদের ছুটিতে, যাতে তারা পরিবারের সঙ্গে একসাথে ঈদের আনন্দ উদযাপন করতে পারেন। আমাদের দেশে ঈদের চাঁদ দেখা নিয়ে ছোট বড় সবার মধ্যেই তুমুল আগ্রহ থাকে। চাঁদ রাত মানেই উচ্ছ্বাস আর ব্যস্ততা, শেষ মুহূর্তের কেনাকাটা, ঈদের দিনের সুস্বাদু খাবারের প্রস্তুতি, সব মিলিয়ে এক আনন্দঘন পরিবেশ। আর পরিবারের ছোটদের জন্য ঈদের খুশি যেন আরো অনেক অনেক গুণ বেশি। ঈদের দিন প্রতিটি বাড়িতে সেমাই, পায়েস, হালুয়া, পিঠা, বিরিয়ানি, কোরমা, নুডলস সহ হরেক রকম খাবার তৈরি হয়। সকালে নতুন পোশাক পরে মসজিদে বা ঈদগাহে জামাতে শরিক হওয়া, নামাজ শেষে কোলাকুলি, ঈদ শুভেচ্ছা বিনিময়, ছোটদের সেলামি দেয়া, বড়দের সালাম করা, সবকিছুই যেন আমাদের মাঝে মিশে গেছে। দিনের বেলা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গিয়ে মিষ্টি মুখ করানোর রীতি চলে আসছে। শহরের শিশুরা নতুন পোশাক পরে চিড়িয়াখানা, পার্কে ঘুরতে যায়। গ্রামে ঐতিহ্যবাহী ঈদ মেলা বসে, যা প্রাচীন মোগল আমল থেকে চলে আসছে। আবার ঈদের এই সময়টাতে রাতে ইত্যাদি প্রচারিত হয়, যেখানে পরিবারের সকল সদস্য একসাথে বসে হাসি আনন্দে মেতে ওঠে।
ঈদের আগে জাকাত বা ফিতরা বিতরণের মধ্য দিয়ে গরিবদের সাহায্য করা হয়। আবার অনেক পরিবার এবং এমনকি কিছু কিছু সংগঠন ঈদের আগে নতুন পোশাক এবং খাবার পাঠায় অসচ্ছল পরিবারের মাঝে। আর এভাবেই ধনী গরিব নির্বিশেষে সবাই ঈদের আনন্দে সামিল হতে পারে। সৌদি আরবে ঈদ আসে ভীষণ ভাব গাম্ভীর্য আর আনুষ্ঠানিকতার সাথে। মক্কা মদিনায় ঈদের নামাজের পর পরিবারগুলো একত্রে খাবার খেতে বসে, ঘর সাজানো হয়, আত্মীয়দের দাওয়াত দেওয়া হয়, দরিদ্রদের সাহায্য করা এবং ঈদের দিনটি একত্রে উদযাপন সেখানকার ঐতিহ্য। তুরস্কে ঈদ উল ফিতরকে বলা হয় রমজান বাইরাম। ঈদের দিন পরিবারের সবাই নতুন পোশাক পরে এবং নামাজের পর একে অপরের শুভেচ্ছা জানায়। তুরস্কে ঈদের বিশেষ খাবার বাকলাভা আর তুর্কি লোকুম বা মিষ্টান্ন অতিথিদের মাঝে পরিবেশন করা হয়। এখানেও ঈদের আগে আত্মীয়দের কবরস্থানে ফুল দেওয়া হয় এবং ঈদের রাতগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মিশরে ঈদ মানে পরিবারের সাথে বাইরে গিয়ে উৎসবে মেতে ওঠা। ঈদের দিন পিকনিকের মতো সময় কাটায় মিশরীয়রা। শিশুদেরকে ঈদই দেয়া হয়। মিশরের ঐতিহ্যবাহী কাহক বিস্কুট তৈরি করে একে অপরকে দেওয়া মিশরের ঈদ সংস্কৃতি। সেখানকার রাস্তাঘাট ঈদের সময় জমজমাট থাকে আর শহরের বিভিন্ন জায়গায় বসে মেলা। ইরানে ঈদ শুরু হয় নতুন চাঁদ দেখার মাধ্যমে। ঈদ নামাজ শেষে পরিবারগুলো একত্রে নতুন পোশাক পরে ফিতরা আদায় করে, দরিদ্রদের সাহায্য করে। ছোটরা ঈদের নগদ টাকা ও উপহার পায়। পূর্বপুরুষদের কবর জিয়ারত করে পুরনো স্মৃতির স্মরণে প্রার্থনা করে তারা। বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার প্রায় 13% ইন্দোনেশিয়ায় বাস করে। সেখানে মোট জনসংখ্যার 87% মুসলমান। তাই সেখানে ঈদ উল ফিতর বেশ ধুমধাম করে পালন করা হয়, যা স্থানীয়ভাবে লেবারান নামে পরিচিত। ঈদের সন্ধ্যায় শিশুরা ড্রাম ও টর্চ হাতে নিয়ে রাস্তায় প্যারেড করে। আর রাতের আকাশ রঙিন হয়ে ওঠে আতশবাজির ঝলকে। ঈদ উপলক্ষে মানুষজন পরিবার পরিজনের কাছে ফিরে যায়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় ঈদ উল ফিতর বড় করে উদযাপিত হয়। এ সময় সরকারি ছুটি থাকে, সবাই নিজ নিজ পরিবারের সঙ্গে ঈদ পালন করে। সেখানে ঈদের আগের দিন থেকেই উৎসব শুরু হয়ে যায়। ঈদের আগের রাতকে তাকবিরান বলা হয়। মসজিদ ও রাস্তায় তাকবীর ধ্বনি উচ্চারিত হয়, রাস্তাঘাটে মশাল আতশবাজি করা হয়। ঈদে ঐতিহ্যবাহী খাবার রেন্দাং, কেতুপাট ও লেমাং রান্না করা হয়। শহরের ঘরে ঘরে প্রচুর পরিমাণে খাবার রান্না করে প্রতিবেশী এমনকি অমুসলিমদেরও দাওয়াত দেওয়া হয়। সন্ধ্যায় বিপুল উদ্দীপনার সাথে শুরু হয় বাজি উৎসব। দেশে দেশে ঈদ উদযাপনের সংস্কৃতিতে কিছুটা পার্থক্য থাকলেও ঈদের মূল বার্তা সব জায়গাতেই এক: সম্প্রীতি, আনন্দ এবং ভ্রাতৃত্ব। আসলে ঈদ মানে শুধু উৎসব নয়, এটি কৃতজ্ঞতা, ক্ষমাশীলতা এবং সেবার মতো ইসলামিক মূল্যবোধকে জাগিয়ে তোলার দিন। এই দিনে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরো দৃঢ় হয়। পুরনো দুঃখ, অসন্তোষ ভুলে নতুন সম্পর্কের সূচনা হয়। দূর হয় ধনী গরিবের ভেদাভেদ। সারা বিশ্বে মুসলিমদের এই উৎসব একে অপরকে আরো কাছে নিয়ে আসে, নতুন উদ্দীপনা, আশা আর বন্ধুত্বের বার্তা ছড়িয়ে দেয়। ঈদ হলো সংযমের পর উদারতার, বিচ্ছেদের পর মিলনের আর মানবিকতার জয়গান। ঈদের আনন্দ যেন সবার জন্য হয়, এই হোক আমাদের প্রত্যাশা। ঈদ আনন্দে পরিবার, আত্মীয় স্বজন এমনকি প্রতিবেশীদেরও যেন আমরা মনে রাখি। সবাইকে নিয়ে ঈদ উদযাপন করলেই পূর্ণতা পাবে এই উৎসব। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। সুস্থ থাকুন, ভালো থাকুন।